লেবু চিপে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে এরকম বৃষ্টির দিনে পাকোড়া হলে তো জমে যায়। সাথে আবার ছিল হচ্ছে তেঁতুলের টক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কয়েকদিন ধরেই হচ্ছে বিকেলবেলা প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে। আর এই মেঘলা ওয়েদারে সবাই মিলে পাকোড়া খাওয়ার মজাই আলাদা। তাই আমি আজকে বাসা সবার জন্য বানালাম একটু অন্যরকম পাকোড়া। আর এই পাকোড়াটা বানিয়েছিলাম মূলত সয়াবিন দিয়ে। প্রথমেই হচ্ছে আমি অনেকগুলো সয়াবিন নিয়ে গরম পানিতে কিছুটা সিদ্ধ করে নিয়েছিলাম। একদম ফুটন্ত গরম পানিতে আমি সয়াবিন গুলোকে 2-1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর ঠান্ডা পানিতে ঢেলে দিয়েছি। প্রথমে হচ্ছে আমি একটা সয়াবিন নিয়ে চেক করছিলাম যেটা হয়েছে কিনা। এই সয়াবিন গুলো গরম পানিতে দেওয়ার পর উপর দিয়ে ফুলে ওঠে, এই জন্য মনে হয় যে হয়ে গেছে, কিন্তু না, ভেতরটাও ভালোভাবে চেক করে নিতে হবে। যেহেতু আমি পাকোড়া বানাবো এই জন্য সয়াবিন গুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর গরম পানি থেকে ঠান্ডা পানিতে শিফট করে পানিগুলোকে ছাড়িয়ে আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন সাথে দিয়েছি আদা রসুনের পেস্ট আর বেশি করে পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর দিয়েছি হচ্ছে হলুদ। যেহেতু এখানে আমি অনেকগুলো সয়াবিনই নিয়েছি এই জন্য মশলাগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছিলাম। এরপর দিয়েছি গোলমরিচের গুঁড়া। আমি হচ্ছে এই পাকোড়াটাতে একটু চিকেনের ফ্লেভার আনার জন্য দিয়েছি গোলমরিচের গুঁড়া আর সাথে সয়া সস। এরপর বেসন দিয়ে আমি ভালোভাবে সবকিছু একসাথে মাখিয়ে নেব। এটার সাথে হচ্ছে চালের গুঁড়াও দেওয়া যাবে। চালের গুঁড়া দিলে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে। তবে আমি ভাবছিলাম যে আজকে শুধু আমি বেসন দিয়ে পাকোড়াটা বানাবো। যেহেতু হচ্ছে সয়াবিনের সবগুলো পানি আমি ফেলে দিয়েছিলাম, তো এই জন্য এখানে একটু পানির প্রয়োজন পড়েছে। অল্প অল্প করে পানি দিয়ে আমি হচ্ছে সয়াবিনটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর সবকিছু ভালোভাবে মাখানোর পরে হচ্ছে আমি কাঁচামরিচ গুলো দিয়েছিলাম, কারণ কাঁচামরিচ প্রথমে দিলে হচ্ছে মাখানোর সময় কাঁচামরিচ গুলো ভেঙে যেত আর এটার ঝাল হচ্ছে ওই পাকোড়া গুলোতে চলে যেত। এমনিতেই হচ্ছে আমি এখানে অনেক বেশি শুকনা মরিচের গুঁড়া অ্যাড করেছি, তো এই জন্য হচ্ছে আমি কাঁচামরিচ গুলো সবার লাস্টে দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভার থাকে কিন্তু কাঁচামরিচের ঝালটা ওই পাকোড়াতে না যায়। বাবা হচ্ছে একদমই ঝাল খেতে পারে না, তো ওর জন্যই হচ্ছে এই পদ্ধতিটা। এরপরে হচ্ছে আমি একটা ফ্রাইং প্যানে বেশি করে তেল দিয়ে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। ফ্রাইং প্যানের ওই তেলটাতে হচ্ছে চিকেন ভাজা হয়েছিল, তো ওই তেলটাতে আমি এগুলো ভেজে নিয়েছি। এই পাকোড়াগুলো ভাজার সময় তো সুন্দর একটা গন্ধ বের হয়েছিল, তো আমি তো প্রথম রাউন্ড ভাজার পরই খেতে চলে এসেছি। সেকেন্ড রাউন্ড আমি ফ্রাইং প্যানে দিয়ে এসেছি আর এখানে হচ্ছে আমি খেতে বসে পড়েছি। প্রথমে হচ্ছে আমি একটা খালি খালি খেয়ে দেখছিলাম, এরপরে হচ্ছে আমি তেঁতুলের টক দিয়ে খেয়েছি। এই তেঁতুলের টকটা দিয়ে খাওয়ার পর তো আমার কাছে আর একদমই খালি খালি খেতে ইচ্ছে করেনি, আমি পুরো পাকোড়াগুলোই তেঁতুলের টক দিয়ে খেয়েছি। তাতে হচ্ছে আমি লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছুই নিয়েছি, কিন্তু আমার কাছে তো সবচেয়ে বেস্ট লেগেছে এই তেঁতুলের টক দিয়ে। আমি হচ্ছে সবকিছু একটু একটু ট্রাই করেছি, তো সবকিছু রেখে আমি এই তেঁতুলের টকটা দিয়ে বারবার খাচ্ছিলাম। তবে এটা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেও ভালো লাগছিল। আর বরাবরের মতোই খাওয়ার মাঝখানে আমার মনে পড়েছে যে বাসায় তো নাগামরিচ আছে, তো এখন হচ্ছে আমি নাগামরিচ দিয়ে একটা ট্রাই করলাম। এই পাকোড়াগুলো এত বেশি মজা হয়েছিল যে আমি তো একাই অনেকগুলো খেয়ে ফেলেছি। যেহেতু বাসা সবার জন্য বানিয়েছি তো সবাইকে দিয়েই খেতে হবে। তো এখন হচ্ছে আমি সেকেন্ড রাউন্ড গুলো তুলে সবাইকে দিয়ে দেবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবো, সবাইকে আল্লাহ হাফেজ।